আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আপনাদের সাথে খুবই সহজ, সুন্দর আর মজাদার একটা ডেজার্ট আইটেম শেয়ার করব। এটা দেখতে এতটাই আকর্ষণীয় যে এটা খাওয়ার আগে দেখলেই মন ভরে যাবে। বাচ্চারা তো এটা পছন্দ করবেই, বড়রাও এটা অনেক পছন্দ করবে। আপনারা চাইলে যখন তখন এই সহজ ডেজার্টটা বাসা বানাতে পারেন। তো ডেজার্টটা বানানোর জন্য আমি এখানে একটা প্যানে নিয়ে নিচ্ছি 3 কাপ লিকুইড দুধ। দিচ্ছি হাফ কাপ চিনি, 3 চা চামচ আগার আগার পাউডার আর দিচ্ছি সামান্য লবণ। তবে আপনারা যারা মিষ্টিতে লবণটা খেতে চান না, তারা এটা চাইলে বাদও দিতে পারেন। সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেছে, এবার আমি এগুলো চুলায় বসিয়ে দিচ্ছি। এখন এই দুধগুলো আমি নেড়েচেড়ে ফুটে ওঠা পর্যন্ত জাল করে নিব। এগুলো কিন্তু অনবরত নাড়তে হবে, তা না হলে আগার আগার পাউডার দেওয়ার কারণে এটা জমাট বেঁধে নিচে বসে যাবে। দুধগুলো ফুটে উঠেছে, এখন আমি এগুলো আরো 2 থেকে 3 মিনিট জাল করে নিব। তো জাল করার পর এটা অনেকটাই ঘন হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। আমি এখানে একটা বক্স নিয়েছি আর এই বক্সের মধ্যে আমি পুডিংটা বসাবো। তো এবার আমি দুধের মিশ্রণটা বক্সের মধ্যে ঢেলে দিচ্ছি এবং এটাকে 30 মিনিট ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। আর ঠান্ডা হওয়ার পর এটা খুব ভালোভাবে জমে যাবে। 30 মিনিট পর দেখুন পুডিংটা খুব ভালোভাবে জমে গেছে। এবার এই পুডিংয়ের চারপাশটা আমি হাফ ইঞ্চি মতো করে কেটে নিব। তো পুডিংটা কাটা হয়ে গেছে, এখন এটাকে আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি এবং বাড়তি যে সাইডগুলো আছে সেগুলো নিয়ে নিচ্ছি। এবার এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। তো আমি আবারও একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পানি, দিচ্ছি হাফ কাপ চিনি, 1.5 চা চামচ আগার আগার পাউডার, দিচ্ছি সামান্য লবণ, হাফ চা চামচ গ্রিন ফুড কালার আর 1 চা চামচ মতো লেবুর রস। এবার এই সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিব। তো এগুলো মেশানো হয়ে গেছে, এখন এগুলো আমি চুলায় বসিয়ে দিই। এখন আমি আবারও এই মিশ্রণটাকে নেড়েচেড়ে ফুটে ওঠা পর্যন্ত জাল করে নিব। তো এগুলো ফুটে উঠেছে, আমি আবারও এটাকে 2 মিনিট মতো জাল করে নিব। 2 মিনিট জাল করার পর আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। আমি যে বক্সে পুডিংটা বসিয়েছিলাম সেই বক্সটা পরিষ্কার করে নিয়ে এসেছি। এবার এই বক্সের মধ্যে আমি অর্ধেকটা কালার করা মিশ্রণ ঢেলে দিচ্ছি। এবার খুব সাবধানে আমি দুধের পুডিংটা বসিয়ে দিব। এখন উপরে বাকি কালার করা মিশ্রণটাও দিয়ে দিচ্ছি। এবার আমি এই পুডিংটাকে আবারও ঠান্ডা করে নিব এবং ঠান্ডা হওয়ার পর পুডিংটাকে 1 ঘন্টার জন্য নরমাল ফ্রিজে রেখে দিব। এতে করে পুডিংটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। পুডিংটা খুব সুন্দরভাবে জমে গেছে। দেখুন এটা দেখতে এখনই কতটা সুন্দর লাগছে। এখন একটা সার্ভিং ডিশের মধ্যে আমি পুডিংটা নিয়ে নিচ্ছি। এবার এই সুন্দর পুডিংটা আমি আপনাদের সাথে কেটে শেয়ার করব। দেখুন মাশাআল্লাহ পুডিংটা দেখতে কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে। এই পুডিংটা দেখতে যেরকম সুন্দর, খেতেও কিন্তু তেমনই মজা। এই এক টুকরো পুডিং খেলে আপনার মনটাই ভরে যাবে। বাচ্চা থেকে বড় যে কোনো বয়সের মানুষ এটা অনেক পছন্দ করবে। তাই চাইলে আপনিও আপনার বাসায় এই মজাদার পুডিংটা বানাতে পারেন। তো আমার আজকের এই পুডিংয়ের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমাকে সাপোর্ট করার জন্য প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।